এথিক্যাল কন্ট্রাক্ট কিলার। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমি মৃত্যুঞ্জয় কর। মরবে মরো, ছড়িও না। হেমলক সোসাইটির এই বিখ্যাত লাইনটাকে ধার করেই বলা যেতে পারে, সিনেমা বানালে বানাও, শুধু নস্টালজিয়া বেঁচে খেও না। কিল বিল সোসাইটি সিনেমার ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য। হেমলক সোসাইটি যারা দেখেছে, সেই সিনেমার প্রতিটা গান, সিনস, ডায়লগস এখনো তাদের মনের মণিকোঠায় রয়েছে। 13 বছর বাদে যখন সেটার সিকুয়েল আসে এবং এতটা সময়ের গ্যাপে এবং সৃজিতের মতো ডাইরেক্টরের হাত ধরে, তখন এক্সপেকটেশন তো হাই থাকবেই। আর মেন সমস্যাটা সেইখানে। নমস্কার সবাইকে, আমি আর্য, আর আমরা আজকে নিয়ে এসেছি কিল বিল সোসাইটি অনেস্ট রিভিউ। সিনেমা শুরুতেই এটা ক্লিয়ার করে দেওয়া হয় যে হলিউডে অ্যাঞ্জেলিনা জোলি নিজেকে খুন করার জন্য যে ভাড়াটে খুনি হায়ার করেছিল, তার অনুপ্রেরণা এই গল্প। সিনেমা শুরু থেকেই নিজের এবং অপরের সিনেমার রেফারেন্স টেনে এনে সার্কাস্টিক ভাবে একটা উইটি প্রেজেন্টেশন সৃজিত রেখেছেন, যেটা অ্যাটেনশন গ্র্যাবার হিসেবে বেশ ভালো। কৌশানী কেন এরকম ডিসিশন নিল সেটা মোটামুটি টিজার, ট্রেলার, গান এসবের মাধ্যমে দর্শক জেনে গেছে, তো সেখানে খুব একটা নতুন কিছু নেই। রিলস থেকে অভিনেতা হয়ে ওঠার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা সামাজিক দর্পণের মতো কাজ করছে। নিজেকে খুন করানোর জন্য কৌশানী এক ডনের কাছে যায়, যেটা সিনেমাতে পোট্রে করেছেন বিশ্বনাথ বসু। ভালো অভিনেতাদের অল্প পরিসর দিলেও তারা তাদের জাত বুঝিয়ে দেয়, এবং এই সিনেমায় বিশ্বনাথ বসু সেই কাজটা করেছেন। যতবার তিনি পর্দায় এসেছেন, দর্শক মনোরঞ্জন পেয়েছে। সৃজিতের একটা বড় গুণ হলো আশেপাশে সবকিছুর খবর রাখা, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কথা চলছে, তার ব্যাপারে লোকে কি বলে, এবং সেটা খুব সুন্দর সার্কাস্টিক্যালি তার এই সিনেমাতে তিনি ইউজ করেছেন। যেমন ফ্যামিলি সিনেমার উত্থান, কিছু কিছু ক্ষেত্রে নিজের এবং অন্যের সিনেমাকে নাম ধরে টেনে এনে সেগুলো কিছু সময় ট্রিবিউট, কিছু সময় সার্কাজম, মানে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা করলো না অপমান করলো, ওই ধরতে পারবেন না কেস আর কি। পরমব্রত যথারীতি অনবদ্য, কিন্তু হেমলক সোসাইটির তুলনায় কিল বিল সোসাইটি একটু বেশি কাল্পনিক, একটু অতিরঞ্জিত বলেই হয়তো কিছু কিছু জায়গায় একটু হিরোইক ওভার দ্য টপ মার্কা লেগেছে। সেই হেমলকের আনন্দকর, মানে যে দৃঢ় কিন্তু বুদ্ধিদীপ্ত, শান্ত কিন্তু লাভেবল, সেই আনন্দকরকে কোথায় যেন মিস করলাম। বহুরূপীর পর থেকে কৌশানীর যে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, সেখানে কিন্তু সে একের পর এক 6 মেরে চলেছে। এই গল্পটা তাকে কেন্দ্র করে, তো তার অভিনয়ের ভালো জায়গা ছিল, সুযোগ ছিল, এবং সেটাকে সে যথাযথভাবে ইউটিলাইজ করেছে। বারান্দার দৃশ্য বা পরমের সঙ্গে বাথটবের দৃশ্যগুলোতে এক অন্য কৌশানীকে দর্শক খুঁজে পাবে। চিৎকারটা যদিও এখনো বেশ কিছু জায়গাতে রয়ে গেছে অভিনয়ের মধ্যে, ভলিউম না বাড়িয়েও যে ডায়লগের গভীরতা, গাম্ভীর্য আনা যায়, সেটা তার সহকর্মী আবির, পরমব্রত এনারা অনায়াসে করে দেখান। তো এই ছোটখাটো কয়েকটা জায়গা বাদ দিলে কৌশানীর সেকেন্ড ইনিংসে বাঙালি দর্শক যথেষ্ট খুশি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা দরকার শুধু, যে দ্বিতীয়ার্ধের পর থেকে বেশ কিছু জায়গাতে কৌশানীর ডায়লগ ডেলিভারি আনন্দকরের মতো হয়ে গেছিল, ওটা একটু চোখে লেগেছে। সন্দীপটা ছোট পরিসরে কৌশানীর দিদি হিসেবে ভালো, তুলিকা বসু এদের দুজনের মা হিসেবে অসম্ভব ভালো ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, এত যখন সব ভালো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ট্রিটমেন্ট আর স্ক্রিন প্লের। কেননা মূল গল্পের বিষয়বস্তুটা খুব ছোট আর রিপিটেটিভ। প্রথম হাফ টানটান ভাবে শেষ হলেও সেকেন্ড হাফ থেকে যেন সবকিছু খেয়ে হারিয়ে ফেলে, মানে চুইং গামের মতো সেকেন্ড হাফটাকে যেন টানা হয়েছে। কৌশানীর বাল্যকালের ট্রমা, তার প্রবলেম, ওই অ্যাঙ্গেলটাকে বাদ দিলেও বিশ্বাস করুন আসল গল্পে তার বিন্দু বিসর্গ কোনো এফেক্ট বা ইম্প্যাক্ট পড়তো না। শেষের দিকে ফ্রান্স, ইটালি, পম্পে এত উদাহরণ না দিয়ে শুধু যদি পম্পের উদাহরণটাকেই দেয়া যেত, তাহলে জিনিসটা অনেকটা বেশি আঁটো সাঁটো হতো। লেস ইজ মোর
এই জিনিসটা তো সৃজিত ভালোই জানে। ইনফ্যাক্ট তার লাস্ট সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেইতে সব থেকে ভালো তিনি সেটার উদাহরণ নিজে করে দেখিয়েছেন। এই বেলা তার কি হলো তিনিই জানেন। প্রিকুয়েল যদি এতটা রিয়েলিস্টিক হয় তাহলে তার সিকুয়েল এতটা ডাইভার্জেন্ট হওয়ার দরকার ছিল কি? সিনেমা চলাকালীন যতবার হেমলক সোসাইটির সুর, গান বা প্রসঙ্গ এসছে, মনটা কিন্তু খুশি হয়ে গেছে। আবার আমরা সেখানে ফিরে গেছি। সেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে খুব ভালো কথা নয়। তার মানে এটাই হচ্ছে যে হেমলক আমাদের মনের গিটারের যে সুর বাজাতে পেরেছিল, কিল বিল কিন্তু সেই সুর বাজাতে সক্ষম হলো না। ভালো মুহূর্ত, ভালো ডায়ালগস এই সিনেমাতে নেই সেটা বলবো না, তবে টু লেস আর ফার বিটুইন। আমাদের রেটিং ওভারঅল 10-এ 6। হেমলক সোসাইটির আনন্দকর না হয় আমাদের ভালোবাসাতেই বেঁচে থাকুক। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে থাকুন।